আমার মানব দেহের মধ্যে ফজর কোথায়? মানব দেহের মধ্যে জোহর কোথায়? মানব দেহের মধ্যে মাগরিব কোথায়? আর মানব দেহের মধ্যে আসর কোথায়? মানব দেহের মধ্যে এশা কোথায়? করছে কিনা প্রশ্ন? এই প্রশ্নগুলো আমার কাছে করছে। আর আপনারা পীর ফকির যারা এই মসজিদে যে যাইতে দেখি না, আপনারা নামাজ পড়েন না। নামাজ পড়লে আপনাকে মারফতের ক্ষতি হয়টা কি? মারফতের ক্ষতি হয় কি? নামাজ পড়লে মারফতের কি ক্ষতি হয়? এটাও প্রশ্ন করেছে। আমি একটা প্রশ্ন বাকি রাখবো না, সমস্ত প্রশ্নের জবাবদিহিতা করব ইনশাল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে, যদি মালিক আমাকে একটু রহমত বর্ষণ তো করতেই আছে, তারপরেও সেই দিকে লক্ষ্য করব। একটা গান আমার পালার থেকে আমি আগে গাইব। আরেকটি কথা, আচ্ছা আবার বলতে হয়, কথাটাকে বলেই নেই বাবা। ফজরের নামাজ 2 রাকাত হলো কি ফরজ? কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা। এই প্রশ্নগুলা একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায়, সব এলোমেলো হয়ে যাবে। এই যে আমার শরীরের যে ত্বক আছে না, শরীরের ত্বক মানে চামড়া, চামড়া আছে কিনা? এই চামড়াটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজের 2 রাকাত ফরজ, মানে এটা ঠান্ডাও অনুভব করতে পারে, গরমটাও অনুভব করতে পারে। এখানে হলো 2 রাকাত। এটা জাত এবং সেপা, আগুন পানি বাতাস মাটি নূর, ক্ষিতি অপ তেজ মুরাদ ভূম, আগুন জল হাওয়া মাটি আকাশ, এই যে পঞ্চ অনার্স, পঞ্চজাত, পঞ্চভূত, আগুন জল হাওয়া মাটি আকাশ বাতাস খাক বাত চাপা, ক্ষিতি অপ তেজ মরদ ভূম, হ্যাঁ, স্থলবড়ি সক্ষবড়ি জ্যোতির্ময় বড়ি, সাফারি বড়ি তিল বড়ি, মমকেনাল মমতেনাল আজেবাল আরেফাল ওহেদা। এই হলো 5টা জাতের নামাজ। এই জাত ও সেফাত, এই 2 রাকাত নামাজ এটা পড়ছিল কে? এটা হলো আদমের গড়, অর্থাৎ আদম আলাইহিস সালাম পড়েছিলেন। এই ত্বকের সাথে এর কারিগরি 2 রাকাত। 1 রাকাত হলো ঠান্ডা অনুভব করতে পারে, আর 1 রাকাত হলো গরমটাও অনুভব করতে পারে। আপনারা কন্ত কোন নবীরে পুরছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন অগ্নিকুণ্ডে কাকে ফেলে দিছিল? তার নাম হলো আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ। একজন নবী খলিলুল্লাহ, যিনি আল্লাহকে সবকিছু দিয়ে ভালোবাসেন। আর আমার আল্লাহ যারে স্বভাব কি ব্যবহার কিছু দিয়ে ভালোবাসে, তিনি হলো হাবিব আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ সবকিছু দিয়ে যারে ভালোবাসে, তিনি হলো আমার নবী। আর ইব্রাহিম নবী তার ব্যবহার কিছুই দিয়ে আল্লাহরে ভালোবাসে, এই জন্য ওনার এক নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। উনাকে ফেলেছিল অগ্নিকুণ্ডের মধ্যে। এটা হলো মুখের ভিতরে যে জিহ্বা, এই জিহ্বার সাথে হলো জোহর নামাজের কারিগরি। জোহরের নামাজের কারিগরি হলো মুখের জিহ্বার মধ্যে। জিহ্বা তিতা, ঝাল, টক, মিষ্টি। কয়টা হইল? কথা কন না কে? 5টা। জোহরের কয় রাকাত? 4 রাকাত। আবার কই? জিহ্বায় অনুভব করতে পারে ঝাল, টক, নুন কোটা, মিষ্টি। এই হলো মুখের মধ্যে হলো জোহরের 4 রাকাত ফরজ।
এটা ইব্রাহিম নবী বলেছিলেন। এবার আপনারা জানেন বাবা মাছে খেয়েছিল কোন নবীকে? তার নাম হলো আমার নবী ইউনুস নবী। সেই ইউনুস নবী খেয়েছিল মাছে। সেই ইউনুস নবী এই নাকের নাসিকা দিয়া একটা ঠান্ডা, একটা গরম, একটা কম, একটা বেশি, এই নাকের সাথে ইউনুস নবীর সাথে সম্পৃক্ত হয়েছে। আসরের নামাজের 4 রাকাত ফরজ এটা পড়ছিল ইউনুস নবী, যার কারণে এই নাকের সাথে আসরের 4 রাকাত ফরজের সাথে মিল রয়ে গেছে। এবার মাগরিবে কয় রাকাত? 3। এটা হলো চোখের সাথে কারিগরি। চোখ সামনে দেখে, ডাইনে দেখে, বামে দেখে, পিছনে দেখে না। কয় রাকাত হইল? 3 রাকাত। এইবার হলে এশার নামাজ। এশারের মধ্যেও 4 হিসাব করে। ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিব গেছে 3, এবার এশার মধ্যে হইল 4। কত হইল? 15, 17 হয়ে গেছে গা। 17 ফরজ নামাজ হয়ে গেছে 17টা। এই যে কানের মধ্যে হলো 4.5 রাকাতের কারিগরি। কারণ কান সামনেও শুনে, পিছের কথাও শুনে, ডাইনের কথাও শুনে, বামের কথাও। এই মিল আছে কিনা? 17 মিল আছে কিনা? দেহের মধ্যে সমস্ত কিছু আছে। পৃথিবীতে যা আছে তার চাইতে বেশি কিছু এই মানব দেহের মধ্যে আছে। তবে নামাজ, আমি নামাজের বিরোধিতা করতেছি না। নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া গতি নাই। হ্যাঁ, তবে আপনার কাছে এই নামাজের কথাও শুনবো। খালি যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা তা না। আল্লাহ কি কোরআনে আরো কোন নামাজের কথা কইছে কিনা? হ্যাঁ, হেডা কোন না কে? আপনি হেডা কইলেন না কে? আলেমের পাঠটা তো নিছেন, আলেমের পাঠটা ওনার দিছে, এটা কথা কইব না? সূরা মারিজের কথা কইব না? আকিমুস সালাতু আতু যাকাত, নামাজ কায়েম করো। হ্যাঁ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, প্রদান করো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কিন্তু সূরা মারিজে কি কইছে এটা আপনার মুখ দিয়ে কম, আমি বললাম না। হ্যাঁ, এটাও পড়ে নামাজ। পীর মুর্শিদরাও নামাজ পড়ে, কিন্তু আপনার মতো সাধারণ আলেম যারা, তারা এটা দেখতে পারে। কঠিন কথা। কারণ আমার মতো সাধারণ ফকির যারা, ফকিরের দরজা অনেক বড়। ফকির আল্লাহ, ফকিরের ভেদ, ফকির আল্লাহর ভেদ। ফকির এত সহজ নয়। ফকির যে ফানাফিল্লার ঘরে পৌঁছে গেছে তিনি হলো ফকির। যার আমৃত্য নাই, যার কোনো কিছুই নাই, সব থাকতেও যার কিছুই নাই, যিনি এহকালের বাদশা, পরকালের বাদশা, হ্যাঁ, যিনি আল্লাহর রসুলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। তবে সূরা মারিজের মধ্যে যে আল্লাহ কি কথা বলছে, এটা তো আমি ফকির মানুষ, এটা আপনার মুখ দিয়ে বললে সবচাইতে ভালো হয়। এই জন্য একটা কথা আপনার কাছে আমি রাখলাম, এইটাও রাখলাম। আমরা চেষ্টা করব সেই দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, সামনে কি কোনো গ্লাস আছে? মানে আপনি যে কোয়ালিটি আয়ে কইতে ও দেখে দেখে কোন না কি আমি বুঝি না। ও দেখলাম যে আসলে আপনি কিছু সামনে আছে কিনা। ও এই স্টেজ লয়ে লয়ে আপনি কিছু না, আমি তো এটা পীর মুর্শিদ আল্লাহর ওলির অসীম রহমত, আল্লাহর খাস রহমত। এটা আল্লাহর রহমত। আমার রসুল পাকের মহব্বত যেন আমার কালবের মধ্যে থাকে, আমি যেন তার মহব্বত শ্রুত না হই, সদা যেন জাগ্রত আমার রসুল পাকের মহব্বত আমার কলবের মধ্যে থাকে।
সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এই ওমর পাগলের দরবারে আল্লাহ তাহলে একটি কথা দুইটি কথারই জবাব আমি দিয়ে দিছি। আরেকটি কথা আমার জানা দরকার, সেই দরকারটা কি? এই জাকাতের ফায়সালাটা আপনি দয়া করে করবেন। যেখানে সালাত সেখানেই জাকাত, অথচ 3 রাত মিলে নামাজ পড়ি 5 বার, জাকাত দেই বছরে মাত্র একবার। বাকি জাকাতটা কি দিয়ে পূরণ করা যায়? এই বিষয়ে একটু কথা রাখবেন। এটা পালাগান তো, অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই জাকাতের হাকিকতটা আজকে আপনার কাছে আমি চাইলাম। ওরে মারফত হইল বেদের গুড়া, মারফত হইল বেদের গুড়া, খোদার পরিচয় খোদা, মারিফতে রয় খোদা, মারিফতে রয়। মারফত হলো বেদের গুড়া, মারফত হলো বেদের গুড়া, খোদার পরিচয় খোদা, মারিফতে রয় খোদা, মারিফতে রয়। শরীয়তে নাই পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয়। শরীয়তে নাই অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয়। তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি সাধন করতে হয়। মারিফতে রয় মারিফতে আলা কুল্লে শাইন কাদির আরে সর্বব্যাপী আছে খোদা, তাকে চিনতে হয়। আলা কুল্লে সর্বব্যাপী আছে খোদা, তারে চিনতে হয়। তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি সাধন করতে হয় খোদা, মারিফতে রয় মারিফতে রয়। খোদা ছাড়া সেজদা হয় হারাম, আরে সিনিয়া করিলে সেজদা পাইবা আরাম। খোদা ছাড়া সিনিয়া করিলে সেজদা পাইবে আরাম। কভার বলে নাচি নিলে, কভার বলে নাচিলে তার সেজদা পিছাই যায়। মারিফতে রয় খোদা, মারিফতে রয়। মারফত হলো ভেদের গুড়া, খোদার পরিচয়, খোদা মারিফতেই রয়। শরীয়তে নাইকো পরিচয়। কিছু কিছু মানুষ বলে আল্লাহ সব কিছু করতে পারে,
কিন্তু আকার ধরতে পারে না। পারে না। আমার আল্লাহ সব কিছু করতে পারে। পাহাড়কে দরিয়া বানাইতে পারে, দরিয়াকে পাহাড় বানাইতে পারে। আল্লাহ অপার লীলা, অপার মহিমা, সেই প্রভু সর্বশক্তিমান। তাই বলছে মারফত হলো ভেদের গুড়া, খোদার পরিচয়। খোদা মারিফতের হয়, শরীয়তে নাইকো পরিচয়। অনুমানে সাধন করলে সিদ্ধি নাই হয়, তরিকতে সাধন সিদ্ধি তার সাধন করতে হয়। এইভাবে যার হলো আত্মজ্ঞান, সে চিনেছে আল্লাহ নবী, অন্য চিনবে কেন? যার আত্মজ্ঞান প্রস্ফুটিত হয়, যে নিজেকে চিনে, একজন কামেল পীরের দরবারে গিয়া একজন হাক্কানি আল্লাহর ওলির বন্ধুর কাছে, আল্লাহর বন্ধুর কাছে গিয়ে যে এই দেহটা সমর্পিত করেছে, তার সুহাব্বতে মহাব্বতে তার পাইবন্দি করতে করতে একদিন সে নিজে আল্লাহ রসুলকে চিনতে পারে। তাছাড়া সম্ভব না। আল্লাহ উসিলা ছাড়া কোনো কিছুই করেন না। উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই করেন না। আল্লাহ ভায়া করছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রেম অবশ্যই মুর্শিদের কালবে থাকে, একজন পীরের কালবে থাকে। অবশ্যই নবী প্রেম একজন পাগলের কাছে থাকে, আমার উমর চাঁদের কাছে থাকে, আমার ফসি পাগলের সামনে থাকে, আমার ভালো পাগলার সামনে থাকে, আমার সবদুল চাঁদের চরণে থাকে। এই জন্য তাকে লাভ করতে হয়। অনুমানে সেজদা হয় হারাম। ও বাবা, আপনি যে সেজদাটা দেন, এটা কোন জায়গায় দেন? এইটাও আমার দয়া করে বলবেন। কোথায় দেন সেজদাটা? দেন কোথায়? মোকরম তো সেজদা দেওয়ার বাকি রাখে নাই। পৃথিবী কুল কায়নাত 18,000 মাখলুকাত, চন্দ্র সূর্য গ্রহ তারা দিন কোটি ফেরেশতা, মানব দানব কুল কায়নাত, এই রুবুবিয়াতের যত সৃষ্টি আছে, এই মাখলুকাত যত সৃষ্টি আছে, সমস্ত জায়গায় মুআল্লামুল মালাকুত সেজদা করছে। সেই সেজদা দেওয়ার কোনো জায়গা বাকি নেই। কিন্তু আপনি সেজদাটা কোথায় দেন? দয়া করে আমাদেরকে এই কথাগুলো বুঝিয়ে দিবেন। আমার ওমর পাগলা, আমার পাগলি মায়ের দরবারে ওমর চাঁদের চরণে, ওমর চাঁদের পবিত্র চরণ কমলে, আমার হানিফ চাঁদের পবিত্র চরণ কমলে আমি শ্রদ্ধা নিবেদন করে নিজেকে যিনি চিনতে পারলো, সে যেন আল্লাহকে চিনতে পারে। আর যিনি নিজেকে চিনতে পারে নাই, সে কখনো আল্লাহকে চিনতে পারবে না। তাই দীনবন্ধু ও ওমর চাঁদ, তোমার চরণে আমার এই নিবেদন। ও পাগলি মা, ও ওমর চাঁদ, তোমার পবিত্র চরণ কমলে আমার এই আত্মনাদ, আমার এই ফরিয়াদ, আমার এই আজিজি, আমার এই মিনতি, আমার এই স্তুতি স্তব প্রার্থনা তোমার চরণ কমলে রেখে গেলাম। মায়াবদ্ধ কলির জীব, সংসার জীবনে যদি আমি কখনো ভুলে যাই, আমি যেন আমার ওমর পাগলের নামটা আমার হৃদয়ে যেন রাখতে পারি। আমি আমার পাগলি মায়ের নামটা যেন আমি আমার হৃদয়ের মধ্যে অনুধাবন করতে পারি। তাহলেই ওমর চাঁদ, আমি একেবারেই নাদান, তোমার দরবারে কাঙাল বেশে দাঁড়িয়েছি।
বড় পীর আব্দুল কাদের জিলানী তার একটা কিতাবের মধ্যে বলছে, ফকিরি হাসিল করতে গেলে কত মানুষের লোকনিন্দা সহ্য করতে হয়, কত বাধা, কত বিঘ্ন, কত মানুষ কাফের ফতোয়াও দেয়। কাফেরই ফতোয়া না পাওয়া পর্যন্ত কেউ ফকির হইতে পারে না। যাই যাবে মার এ কলমান, জাতি কলমান, তাতেও দুঃখ নাই, তাতেও ক্ষতি নাই। যদি আমার উমর সান্ধে পাই, যদি আমার মুর্শিদ সান্ধে পাই। তাই দীনবন্ধু ও ওমর কাজিম স্যার, প্রাণের কাজিম চান, প্রাণের উমর চান, আমার ভালো চান, আমার ফসি চান, আমার হানিফ চান। যেদিন আমার দেহের থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমি যেন আমার উমর চান্দের ওই মধুময় মূর্তি যেন দেখতে দেখতেই যেন বের হয়ে যেতে পারি, তাহলে আমার সার্থক, আমার এত কষ্ট করা সার্থক তখনই হবে গো, যদি আমার উমর চান্দের ওই মধুময় মূর্তি আমি যদি দেখতে পারি। আমি যদি এই বাহ্যিক জগতের মোহে পড়ে আমার উমর চান্দের মধুময় মূর্তি পঞ্চখানা যদি হারিয়ে ফেলি, তোরা আমার তরিকার ভাই আমাকে একটু দেখিয়ে দিস আমার মুর্শিদের পথ। আমি যেন দেখতে দেখতেই বিদায় হয়ে যেতে পারি দীনবন্ধুর ওই মধুময় মূর্তি। ও পাগলি মা, তোমার চরণে যেন একটু ঠাই পাই, তোমার চরণ কমলে যেন একটু ঠাই পাই। যেদিন তোমার পবিত্র চরণ কমলে আমার মতো নরাধম ঠাই পাবে, সেদিন মনে করবো আমার এই দুর্লভ জনম একেবারে ধন্য। তুমি বিনে দরদি
আমার অমর পাগল যাইয়া যেন লোকাইছে কারবরে মুর্শিদ প্রেমের পাগল যারা তারে সে না যায় দেখি দয়াল প্রেমের পাগল যারা দয়াল প্রেমের পাগল যারা সব দুটি তার চলেই বনা হাসি প্রেমের পাগল আমার সব দুটি তার জলে ভরা মুর্শিদ প্রেমের পাগল যারা সব দুটি তার জলে ভরা দয়াল প্রেমের কাঙাল যারা সব দুটি তার জলে ভরা অমর প্রেমের পাগল যারা কোথায় রইলাই অমর পাগল কোথায় হাসিব চাঁদ কোথায় রইলা ফসি পাগল কোথায় পাগলিবা একে একে সবাই গেল আর একে একে সবাই গেল মনের দুঃখ তারে বলবো একে একে সবাই গেল আমার মনের দুঃখ তারে বলবো একে একে সবাই গেল মনের দুঃখ তারে বলবো একে একে সবাই গেল কোথায় রইলাই ওরে আমার বইরা বরের ভক্তরা ওমর পাগলের ভক্তরা আমার ভালো পাগলের ভক্তরা গাউসুল আজম মাঝ ভান্ডারীর ভক্তরা তোরা তরি কারো ভাই ভাইয়ে যাটে ভাইয়ের দরদ্রে যান মরছে জোরার ভাই ভাইয়ে যাটে ভাইয়ের আমার ভাই জানে ভাইয়ের জানা পরিকার ভাই জানার মালা ভাই জানে ভাইয়ের জানা আমার পরিকার ভাই জানার মালা ভাই জানে ভাইয়ের জানা কোথায় রইলা গনিশা বাবা শুক্র আলী শাহ ফসি পাগল ও বর্ষা মিলাইয়া প্রেমেরই মেলার এই ভরসা রহিলা কোথায় তুই বিনে যে এই প্রাণ রাখা হলো বিষম দয়ালে সে হও কান্ডারে দয়ালে সে হও কান্ডারি দেব আজকে কবের পানি মুর্শিদে সে হও কান্ডারি হব পারি অমর প্রাণে সে হও কান্ডারি দেব আসে হব পারি দয়ালে সে হও কান্ডারি তরি কারবাই আছো জানা আয়না কাছে আয় তোর দিকে তাকালে যেন আমার মুর্শিদ দেখা আইরে ভাই সঙ্গ করে আইরে ভাই সঙ্গ করি তোর মতো ভাই কোথায় রে পাই আইরে ভাই আমি ভালো নবী দেব পারি আইরে ভাই সঙ্গ করি ভালো নবী দেব পারি আইরে ভাই সঙ্গ করি ভালো নবী দেব পারি আইরে ভাই সঙ্গ করি কোথায় রইলা তরি কারবাই আজকে আমার বর্ষান কোথায় পাগলি মা কোথায় আমার হাসি বাবা কোথায় তোমার মুস্তফা ফকির তোমার ডাকে রে তোমার বাদশা ফকির নাসির ফকির সরোয়ার ফকির তোমার আওলাদরা তোমার ডাকে রে বর্ষা দেখা দেওয়া বাবু তুই বিনে কাঙ্গালের বন্ধু আর তো কি আছে দয়ালে সে হও কান্ডারে দয়ালে সে হও কান্ডারি দেব আজকে পাবেন পানি ওমর পাগলা হও আমি দেব আসে হব পারি অমরে সে হও কান্ডারি দেব আসে হব পারি দয়ালে সে হও কান্ডারি আমি তোমার বজনের কাঙাল ওমর সানাবি ওমর
আমি তোমার ভজনের কাঙাল তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল আমি তোমার ভজনের কাঙাল পাগলি মায়া হাসি বাবা ভজনের কাঙাল তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল এই মিনতি করি দয়া এই মিনতি করি দয়া একবার দেখা দাও বর্ষে তোমার পীড়িতের কারাগারে তুমি আমারে দিন রাখবে গো পাগলি মাতর পীড়িতের কারাগারে আমি তোমার পীড়িতের পুরা ওরে দয়ালা ও দয়া আমি যে পীড়িতের পুরা জীবন যৌবন বিনামূল্যে সব বিক্রি করা আমি আমার প্রাণ বাঁচে না আমার সারা প্রাণ বাঁচে না আমার সারা সদাই তুই আঁকি জরে আরে বাজান পীড়িতের হাসি বাবা পীড়িতের কারাগারে আমার অমর চন্দ্র পীড়িতের কারাগারে চাই না রে দুনিয়ার সম্পদ অমর চাই না ও মুর্শিদ চাই না রে দুনিয়ার সম্পদ সারা জনম পারি যেন করিতে সম্পদ অমর চান ও আমার পাগলি মা হাসি বাবা চাই না রে নিয়ার সম্পদ সারা জনম পারি যেন করিতে পাগলি মাতর পীড়িতের কারাগারে আমাদের অমর চন্দ্র পীড়িতের কারাগারে আমাদের
তোর পিড়িতে কারাগারে সদা দুঃখে দুঃখিলে আমি সদা দুঃখে দুঃখী আমি সদা দুঃখে দুঃখিলে আমি শুধু চাই না তোর দরবার রে মুর্শিদ তোমার পিড়িতে কারাগারে তুমি আমারে নিরাখবে গো ওমর চান ভালো চান ফসি পাগল আশিক বাবা মুর্শিদ তোমার পিড়িতে